যারা শেয়ার মার্কেটকে 96-এ খেয়ে ফেললো, গিলে খেলো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। তারপর আমার বেসিক ব্যাংক, আমার জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, তারপরে যে অতি সম্প্রতি যে প্রায় প্রায় যে আমার সাড়ে কত, 750 না কত কোটি টাকা যে আপনি যে লোনের সুদ মাফ করে দিলেন, আপনি 30,000 টাকা লোনের জন্য কোমরে দড়ি বেঁধে আপনি জেলখানায় নিয়ে যাচ্ছেন। আর আপনি অবৈধভাবে যে 4টি শর্তের জন্য আপনি লোন বাংলাদেশ ব্যাংক মওকুফ করতে পারে, সেই কোনো একটি শর্ত পূরণ না করা সত্ত্বেও আপনি যে যে এসালম গ্রুপের আরো দুটা গ্রুপের যে আপনি লোনের সুদ মওকুফ করে দিলেন, কেন দিলেন? এই প্রশ্ন একজন ড্রাইভার ফাঁস করেছেন, এটি আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সরকার এই প্রশ্ন ফাঁসের সাথে যত দ্রুত ব্যবস্থা নিল, বেনজিরের বিরুদ্ধে কি দ্রুত ব্যবস্থা নিয়েছে? আজিজ সাহেবের বিরুদ্ধে কি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে? বা আমাদের ছাগল কাণ্ডের মতিয়ার, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? ব্যবস্থা তো এখন পর্যন্ত মামলা হয়েছে বলে আমরা জানি না। আমি দেখেন, আজকে আবেদ আলী নিয়ে আলোচনা করার চেয়ে আমাদের পদ্ধতিটি নিয়ে আলোচনা করা উচিত। আমি কোনোভাবেই বিশ্বাস করতে চাই না যে আপনি একজন আবেদ আলী বা একজন ডেপুটি উপপরিচালক বা সহকারী পরিচালক বা তার সন্তান, তারা নিজেরা নিজেরা কোনো ঊর্ধ্বতনদের পৃষ্ঠপোষকতা ছাড়া, সহযোগিতা ছাড়া, তাদের সরাসরি ইনভলভমেন্ট ছাড়া এই প্রশ্ন একজন ড্রাইভার ফাঁস করেছেন, এটি আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে সাগর ভাই? দেখেন, আমরা প্রশ্ন করি, পিএসসি তেও প্রশ্ন করা হয়, শিক্ষকরাই প্রশ্ন করে। এই ড্রাইভার কিন্তু প্রশ্ন করার কাজের সাথে জড়িত থাকেন না। এই ডিপ্টি ডাইরেক্টররাও প্রশ্ন করার কাজের সাথে জড়িত থাকেন না, থাকার কথা নয়। সহকারী পরিচালক বা আরো নিম্নমান সহকারী ব্যবসায়ী যাদের নাম আসছে, তাদের কিন্তু থাকার কথা নয়। তাহলে এই যে যারা প্রশ্ন প্রণয়নকর্তা বা যারা প্রশ্ন মডারেশন করার প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো প্যাকেট করার প্রশ্ন থাকে, তারপরে পাঠানোর প্রশ্ন থাকে, সেগুলা কিন্তু প্রত্যেকটা কাজের সাথে কিন্তু পিএসসির সদস্য বা চেয়ারম্যানের সরাসরি একটি ইনভলভমেন্ট থাকে। তাদের সহযোগিতা, সমর্থন, পৃষ্ঠপোষকতা ছাড়া একজন সাবেক চেয়ারম্যানের ড্রাইভার প্রশ্নপত্র ফাঁস করবেন, এটি বিশ্বাস করতে পারলে আমার ভালো লাগতো। কিন্তু আমি যেহেতু এই কাজের সাথে প্রায় 29 বছর জড়িত, অতএব আমি বিশ্বাস করতে পারছি না যে এই কাজ এই ড্রাইভারটি করেছে। এখন ড্রাইভারকে আমরা হয়তো মিডলম্যান হিসেবে ব্যবহার করেছি, কেউ না কেউ। ড্রাইভারের বাড়িঘর সম্পদেরও তো বিশাল তালিকা রয়েছে, সেটিও আছে। তার মানে আপনি তালিকা তো বোঝাতে তালিকা চাচ্ছেন তো যে সাগর ভাই, ড্রাইভারের তালিকা তো এত সাগর সম্পদ, ভাই। তার তার মালিকের সম্পদ কত হতে পারে? তার মালিক তো তাহলে আরো বেশি না, হতে পারে, এটাই তো এটা হবে। এটাই তো এটাই তো এটাই তো প্রশ্ন। আপনি যদি এই ড্রাইভারের এত সম্পদ, আমি দেখলাম ঢাকায় দুটি আলিশান বাড়ি, তারপরে তার মাদারীপুরে বাড়ি, এবং সাগরকন্যা কুয়াকাটাতে একটা বিশাল বড় বিলাসবহুল তার রিসোর্টের মালিক, এটা এখন পর্যন্ত পত্রিকায় জানা গেছে। আমার পীরজাদা হারুন ভাই এখানে আছেন, উনি প্রশাসনে কাজ করতেন। উনি ওনার থানাতে, ওনার ডিস্ট্রিক্টে বিভিন্ন পরীক্ষা হইতো, প্রশ্ন কি ওনার ড্রাইভার করতেন? প্রশ্ন কি প্যাকেট করতেন ওনার ড্রাইভার? মডারেশন কি ওনার ড্রাইভার করতেন? যদি প্রশ্নপত্র ফাঁস না করেন, তাহলে আমার প্রশ্ন হলো যে আপনার ধরতে হবে মাথায়, এই লেজ ধরে টানাটানি করে কোনো লাভ হবে না সাগর ভাই। তবে আমি কষ্ট পেয়েছি এই কারণে যে যখন এই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রত্যেক সেক্টরে, আপনি সাগর ভাই এখানে যখন কথা বলছি, তখন দেখছিলাম যে পূর্বাচলের মতো একটি জায়গায়, এটা নতুন আবাসিক প্রকল্প সরকারের, সেখানে 126 একর জমির কোনো হদিস নাই। কি অদ্ভুত অভিযোগ! 126 একর, যেখানে 1 কাঠা জমির জন্য হাহাকার, এবং সোনার চেয়েও দামি সেই জায়গা, সেখানে 126 বিঘা জায়গা চলে গেল। এটি এটি এই আপনি কি বলেন যে রাজুকের বা এই গ্রামীণ কর্তৃপক্ষের, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগসাজশ ছাড়া, তাদের প্যাট্রোনাইজেশন ছাড়া, তাদের সমর্থন ছাড়া এই কাজটি হয়েছে, এটি বিশ্বাস করার কোনো কারণ নেই সাগর ভাই। তবে এটি হলো কথা যে আমি ঢালাও ভাবে যে মিডিয়াতে আসছে যে এই যে বিসিএস বা চাকরি পরীক্ষায় সবাই কিন্তু প্রশ্ন কিনে নিয়ে বা ফাঁসকৃত প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়নি। অতএব ঢালাও ভাবে না করে আমি মনে করি যে 17 জনকে তড়িৎ গ্রেপ্তার করা হয়েছে, এটি একটি ভালো খবর। অ্যাটলিস্ট ওই যে বেনজির সাহেব, আজিজ সাহেব, আসাদুজ্জামান সাহেব, তারপর আমাদের মতিয়ার ছাগল কাণ্ড, তারপর আরো যেগুলো বগুড়াতে একজন পাঠানো হলো, জাফর সাহেব বোধহয় না কি নাম, আমাদের এনবিআর এর একজন ভদ্র মহিলা, এদের মতো অন্তত ওএসডি বদলি এই নাটক করেনি। অন্তত সিআইডি, তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এখন এদেরকে নিরপেক্ষ ভাবে ক্লোজ ইন্টারোগেশনে নিয়ে তাদের কাছ থেকে এই রাঘব বোয়ালরা কারা, যাদের ড্রাইভারে যদি এত সম্পদ হয়, রাঘব বোয়ালদের সম্পদ কিন্তু এর চেয়ে আরো 10 গুণ হয়েছে। তারা তো সিটা ফোটা কিছু পেয়েছে, কিন্তু মূল ভাগটা তো তাদের কাছে গেছে। অতএব তাদেরকে এই যে মাথা পর্যন্ত যেতে হবে এবং এদেরকে খুঁজে বের করে, আমাদের এখনো ভরসার জায়গা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ভরসার জায়গা কিন্তু পিএসসির পরীক্ষা। সেই পরীক্ষাতে যদি এই 30টি পরীক্ষার প্রশ্ন পাস সাম্প্রতিক গত 5ই আগস্টে
500 সাগর ভাই 516টি সম্ভবত, 516টি 516 516টি প্রশ্নের পদের নিয়োগ বোর্ড যেটা হয়ে গেল, সেখানেও প্রশ্নপত্র ফাঁস করেছে এই চক্রটি। তাহলে একজন সাবেক চেয়ারম্যানের ড্রাইভার এই প্রশ্ন, আমি দায়িত্ব নিয়ে বলছি যে প্রশ্ন প্রণয়নের কোনো পর্যায়ে এই ড্রাইভারের সংশ্লিষ্টতা থাকার কোনো সুযোগ পিএসসি তে নেই। তার মানে তাদেরকে প্রশ্নটা দিল কে, প্রশ্ন সরবরাহ করলো কে, সেই রাঘব বোয়ালদেরকে খুঁজে বের করতে হবে। এটি খুবই সহজ, যে তাদেরকে আইনের আওতায় আনা গেছে। তা আমি আজকে দেখেন আমার রাঘব দুঃখ লাগে এই বোয়ালদেরকে জায়গায়। কি ধরতে পারছে না নাকি আসলে ধরছে না, এই ব্যাপারে আপনার আপনার কোন ধরনের অবজারভেশন আছে কিনা? মানে দেখেন তাদের আমার কাছে যেটা মনে হয় যে ধরতে পারছে না বা তথ্য নেই, এটি বিশ্বাসযোগ্য নয়। বরং ধরতে চায় না, যাদের ধরার কথা তাদের ধরার ব্যাপারে এক ধরনের দৃশ্যমান অনীহা সমাজে বিদ্যমান। আপনি যখন যখন বেনজিরের অনিয়ম দুর্নীতি আসলো এবং গোপালগঞ্জের মতো জায়গায়, তারপরে কাশিয়ানের মতো জায়গায়, মাদারীপুরের মতো জায়গায় সংখ্যালঘুদের জমি নির্বিচারে দখল হয়ে গেল, আমার গাজীপুরের কালীগঞ্জে জমি দখল হয়ে গেল, সেটা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থা জানতো না বা জানে না বা জানা সম্ভব নয়, এটি বিশ্বাস করার কোনো কারণ নেই। এটি একদমই বিশ্বাস করার কারণ নাই। আপনি যখন চুপ থাকেন, নীরব থাকেন, এবং যখন কারো কাছ থেকে অনৈতিক বেনিফিট আপনি নেন, অনৈতিক সুযোগ সুবিধা নেন, তখন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা কিন্তু আপনার জন্য খুব কষ্ট হয়ে যায়। যেহেতু নির্বাচন নেই, এই সমস্ত রাঘব বোয়ালদের বিরুদ্ধে এক ধরনের দৃশ্যমান এবং প্রমাণযোগ্য অভিযোগ দেশে রয়েছে এবং অনেক মানুষের কাছে সেটা বিশ্বাসযোগ্য আকারে প্রতিফলিত হয়েছে। এই জন্য তাদের বিরুদ্ধে সরকার বা সরকারি সংস্থারা ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করেছে বলে এর পেছনে পাবলিক মূল কারণ কি পারসেপশন বলে আছে। মনে করছেন? সরি, এর পেছনে কি মানে অনীহা কেন দেখাচ্ছে সরকার বলে মনে করছে? এখন তো ওই যে ঠিকই আমি বেরোচ্ছে, আপনাকে বললাম সরকার না, তো আপনি যদি ব্যবস্থা নিচ্ছে। এই যে আপনি আপনি বললেন একটু আপনি আগে আপনি সুযোগ 14 সরকার বললেন আপনি 14 ইসলাম আসার সনের সাথে সাথে আপনি সরকার গ্রেফতার করেছে। হুম। আপনি 14 সনের ভোটারবিহীন নির্বাচনে সহযোগিতা নিয়েছেন। 18 সনের নির্বাচনে আপনি রাতের ভোট দিনে করেছেন। একেবারেই বিবিসি সহ মানুষের একটা পারসেপশন আছে এই ক্ষেত্রে এই বাহিনীর সদস্যরা, কোনো কোনো সদস্য, সবাই নয়, তারা ভূমিকা রেখেছে। 24 সনে রেখেছে। বিএনপি কে জেল জুলুম অসত্য মামলা মিথ্যা মামলা দিয়ে এক ধরনের রিপ্রেশন করা হয়েছে। অতএব তাদের বিরুদ্ধে যে আপনি অ্যাকশন নেবেন সেই নৈতিক জায়গায় আপনি আছেন কিনা সেটি কিন্তু হলো একশোটা প্রশ্ন। নিচ্ছে, একশোটা এই যে এখন খবরগুলো বের হচ্ছে, সরকার যদি বাধা দিত তাহলে তো বের হতো না। সরকার যদি এটার সাথে দেখেন এটা নিয়েও কিন্তু সাগর ভাই, এটা নিয়েও কিন্তু এক ধরনের পাবলিক পারসেপশন অলরেডি ডেভেলপ করছে। আপনি যদি মিডিয়াতে যান আপনি তখন দেখবেন যে সরকার যে এই যে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের সাথে ট্রেন করিডোর, তারপরে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর বা এই যে ছাগল কাণ্ড মতিউরের যে আকাশচুম্বী দুর্নীতি অনিয়ম যে প্রকাশ হলো, সেখান থেকে দৃষ্টি ফেরানোর জন্য এই ঘটনাগুলো ঘটছে কিনা বা ঘটে থাকতে পারে কিনা সেগুলো নিয়েও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ কিন্তু ইতিমধ্যেই দানা বেঁধেছে। তবে আমি এটা বিশ্বাস করতে চাই যে দেখেন, যে সরকার ব্যবস্থা নিচ্ছে, সরকার এই প্রশ্ন ফাঁসের সাথে যত দ্রুত ব্যবস্থা নিল, বেনজিরের বিরুদ্ধে কি দ্রুত ব্যবস্থা নিয়েছে? আজিজ সাহেবের বিরুদ্ধে কি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে? বা আমাদের ছাগল কাণ্ডের মতিয়ার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? ব্যবস্থা তো এখন পর্যন্ত মামলা হয়েছে বলে আমরা জানি না। যারা শেয়ার মার্কেটকে 96-এ খেয়ে ফেললো, গিলে খেলো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। তারপর আমার বেসিক ব্যাংক, আমার জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, তারপরে যে অতি সম্প্রতি যে প্রায় প্রায় যে আমার সাড়ে কত 750 না কত কোটি টাকা যে আপনি যে লোনের সুদ মাফ করে দিলেন, আপনি 30,000 টাকা লোনের জন্য কোমরে দড়ি বেঁধে আপনি জেলখানায় নিয়ে যাচ্ছেন। আর আপনি অবৈধভাবে যে 4টি শর্তের জন্য আপনি লোন বাংলাদেশ ব্যাংক মওকুফ করতে পারে, সেই কোনো একটি শর্ত পূরণ না করা সত্ত্বেও আপনি যে যে এসালম গ্রুপের আরো দুটা গ্রুপের যে আপনি লোনের সুদ মওকুফ করে দিলেন, কেন দিলেন? আমাকে বলেন তো, ব্যবস্থা আপনি কখন নিচ্ছেন, কিভাবে তার মানে নিচ্ছেন? আমি বলতে চাচ্ছি সরকার একদিকে কাউকে কাউকে ধরছে, কিন্তু যাদেরকে ধরার, রাঘব বোয়াল যাদেরকে ধরে তাদেরকে ধরছে না, তার মানে না, উদ্দেশ্য ধরছেন আছে, না তো। তাই না? আপনি বেসিক ব্যাংকের মৌলভিত্তির একটি সরকারি ব্যাংক, যেটা ওকে। আমার আপনার ট্যাক্সের টাকায় দিয়ে যার যার ক্যাপিটাল তৈরি করা হয়েছে, সেই বেসিক ব্যাংকের বাচ্চু সাহেবকে এখন পর্যন্ত 59টি মামলা হয়েছে। কোথায় আছে? আমার রাষ্ট্র কি বলেছে? আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী বলেছে সে কোথায় আছে? এবং এই যে মানে আজকে দেখলাম এই আমি এই দুর্নীতিগুলি যেগুলি হচ্ছে এগুলির আসলে প্রশ্রয়দাতা হিসেবে সরকার, আপনি সরকারকে দায় দিচ্ছেন, আপনার কথা স্পষ্ট। সরকারের সরকারের কেউ কেউ, সাগর ভাই 1 মিনিট, সাগর 1 মিনিট, কেউ কেউ সরকারের কোন কোন সংস্থার সহযোগিতা, সমর্থন, পৃষ্ঠপোষকতা না পেলে
এই সমস্ত বড় বড় মহা দুর্নীতি হওয়া সম্ভব নয়। আমি ছোট করে একটা কথা বলি, ভয়ঙ্কর নভেম্বর নামে আমরা আমার আমার ভাই এখানে আছেন, আমার ফয়জুল ভাই, ভয়ঙ্কর নভেম্বর নামে আমরাই আপনার এখানে শো করেছিলাম। সেই ভয়ঙ্কর নভেম্বর নিয়ে যখন হাইকোর্টে রিট করা হলো, তখন সেই এস আলমের বিরুদ্ধে তদন্ত করা যায়নি, রাজশাহী নাবিল গ্রুপের বিরুদ্ধে তদন্ত করা যায়নি। আজকে দেখলাম যে দুর্নীতি দমন কমিশন এতদিন পরে, যখন সবাই মোটামুটি নিরাপদ জায়গায় চলে গেছে, ব্যাংকটা যখন একেবারেই ভঙ্গুর একটি ব্যাংকে পরিণত হয়ে গেছে, বিদেশি বিনিয়োগকারীরা যখন হাত গুটিয়ে দেশ থেকে চলে গেছে, সেই একটি সময় আজকে দুদক বাংলাদেশ ব্যাংকে চিঠি দিচ্ছে যে আপনি এই দুর্নীতির ব্যাপারে কি জানেন আমাকে বলেন। এই যে অবস্থাগুলো, যে আপনি রাষ্ট্র থেকে অপরাধীদেরকে পার পাওয়া যাওয়া বা তাদেরকে অপরাধের থেকে দূরে সরে দেওয়ার জন্য কেউ কেউ যে এই সমস্ত অপরাধীর পক্ষ অবলম্বন করে কাজ করে, সেটি কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড দেখলে এটি বোঝা যায় সাগর ভাই।